রহমাতুল্লাহি আলাইহি মা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআনুল কারীমের তিলাওয়াত করতেন। আবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে এরকম কোরআনুল কারীমের তিলাওয়াত করতে থাকতেন। এই কারণেই তার গর্ভের সন্তানটা জন্ম দুনিয়ার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে 18 বছর কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। কিসের কারণে ভাই? মোবাইল দেখার কারণে না, টিভি দেখার কারণে, বাজারে মার্কেট করার জন্য। মা বোনদেরকে আমি বলবো, মা বোনদেরকে এই সকল কাজকর্মকে বাদ দিতে হবে। তাহলে সন্তানকে নিয়ে যে চেষ্টা করে, ওই সন্তান যে স্টপে যাওয়ার কথা, যে স্টপে গেলে পরকালে শান্তি পাওয়া যায়, সেই স্টপ পর্যন্ত যেতে পারবে না। কখনো সম্ভব না যতক্ষণ পর্যন্ত মা বোনেরা পর্দা না করবে। অন্য পর পুরুষ যাহাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, এদের সাথে দেখা দেবে, এদের সাথে গল্প কষাকষি করবে, আর উৎসাহ কি করে হাসি মস্কারের কথাগুলো বলবে, আর এরকম লজ্জাহীন অবস্থায় চলাফেরা করবে। আর এদের সন্তানগুলো যদি মাদ্রাসায় ভর্তি করায়, হাফেজ বানাইতে চায়, আলেম বানাইতে চায়, কখনো হাফেজ আলেম হবে না। অতএব আপনাদের কাছে, সকলের কাছে আমার দাবি, আপনাদের যাহাদের ছেলে সন্তানদেরকে নিয়ে চেষ্টা করতেছেন, আজকে থেকে চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত নিজে আগে জানবেন। নিজে যদি মানতে পারেন, আপনার বয়সে আপনার পরিবারে যারা আসবে তারা সঠিক পথে পেয়ে যাবে। আর আপনি যদি ভুল পথে চলেন, তারা যেটা দেখবে সেই পথেই চলবে। সময় সংক্ষিপ্ত, সময় সীমিত ভাবে দেওয়া হয়েছে। অতএব কোন নির্দিষ্ট আয়াত নিয়ে আলোচনা কোনো মূল লাইন পাচ্ছে না। কিভাবে আপনার আমার ছেলে সন্তান খারাপ হয়? তার মূল কারণ, আপনার আমার ছেলে সন্তান যখন দুনিয়া ভূমিষ্ঠ হয়েছে, 7 দিনের মাথায় আমরা আকিকা করছি কি করি নাই? এখন বলেন, আকিকা করার পরে আমাদের সন্তানের আকিকার সময় কি কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছিল না গান বাজনা হয়েছিল? যদি গান বাজনা হয়ে থাকে, আল্লাহর কসম জেনে রাখেন, ওই গান বাজনার একটা আচর তার ওই সন্তানের কলবের মধ্যে পড়ে যায়। এই কারণে সন্তান আর ভালো হতে চায় না। ওই সন্তানকে জমজম করে পানি দ্বারাও যদি গোসল করানো হয়, তারপরও পবিত্র হতে চায় না। কিসের কারণে? এখন সহজে বুঝবেন। আপনারা বলেন তো, আপনার সন্তান যখন দুনিয়া আসছে, আসার পরে 8 মাস, 9 মাস অথবা 10 মাস পর যখন কথা বলা শুরু করেছে, তখন কি সন্তানকে কথা বলানো শিখানো লাগছিল? যে বাবা, তুমি আমাকে বাবা বলে ডাক দিবা, এটা শিখিয়ে দিছি না আমরা? না, কেউ শিখিয়ে দেয় নাই। আমার মাকে আমি মা বলে ডাক দিছি, এই ডাক সন্তান শুনে গেলেও সেটা সংরক্ষণ করেছে, শুনতে শুনতে সেটা মুখস্থ হয়েছে। অথবা সেটা শুনে যদি মুখস্থ করতে পারে, আপনার আমার সন্তানকে কোলের মধ্যে রাখিয়া, এক বিছানায় রাখিয়া স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, আমার স্ত্রীর স্বামীর সাথে খারাপ আচরণ করি, এই আচরণগুলো আপনার আমার সন্তান শিখছে কি শিখে না? অটোমেটিক আপনার আমার কাছ থেকে কোনো সন্তান খারাপ হয়েছে। অতএব ভুলের ফলাফল কার পেতে হবে? মা এবং বাবা। মায়ের নিচে জান্নাত হুজুর আলোচনা করে গিয়েছেন। কোন মা? যে মা হলো আব্দুল কাদের জিলানীর মা, যে মা হলো চরমরায় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির মা। তাদের কোনো অশ্লীল কথাবার্তা বলে নাই, গান বাজনা দেখে নাই, সময় চলে যাইতেছে না, সময় যায় না, এই জন্য মোবাইলে কার্টুন দেখে নাই। আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা শুনলে কথাগুলো রাগ হতে পারে। মা বোনরা কোরআন তিলাওয়াত করে না, এই কারণে আজকে বাংলাদেশের মধ্যে গজব। এটা বলবেন হুজুর কিভাবে? আপনারা একটু যোগ বিয়োগ করে দেখেন। আপনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, তখন কোনো একটা মাদ্রাসা মসজিদ ছিল না, ছিল? তবে তাদের ঈমানগুলো মজবুত ছিল। যেটা করেছে শুনেছে অল্প, আখলিস দিন আদায় ফিকাল আমালুল কলিল, অল্প শুনেছে, তবে ততটুকু পিওর ভাবে ধরে রাখছে। তাদের মধ্যে অহংকার ছিল না, হিংসা বিদ্বেষ ছিল না। আর আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকারে ভরা। এই কারণে আপনারা আমার ইবাদত কবুল হইতেছে না। ইবাদত যদি কবুল করতে হয়, তাহলে আল্লাহ পাক রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, অহংকার হইতে দূরে থাকো, তাহলে তোমার ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বুঝবে।
আর যদি আপনাকে অহংকার করে না করতে পারি, আমি বড় হাজি সাহেব, আমি বড় মুফতি সাহেব, আমি বড় হাফেজ সাহেব, আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করি, আমার ভাইয়ের জমি আমি সঠিকভাবে বুঝাই দেই না, আমার বোনের অধিকারকে আমি সঠিকভাবে আমার বোনের অধিকার দিচ্ছি না, আমার মায়ের খেদমত আমি সঠিকভাবে করতেছি না, ভাই জেনে রাখেন, আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, আমি যত বড় ইবাদতকারী হই না কেন, এক জাররা পরিমাণ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বুঝবেন। অতএব বুঝে বুঝে আমরা আমল করতে হবে। আমরা ইবাদত ঠিকই করি, ইবাদত কোন জায়গায় বসে মানুষকে দেখানোর জন্য ইবাদত হইতেছে নাকি আল্লাহ রাজি খুশি হইতেছে এটা বুঝতে হবে আগে। এখন আপনারা নামাজ যারা পড়তেছি বলেন হুজুর নামাজ পড়তে নিষেধ করেন, না না, একজন মানুষ যখন ঈমান আনবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সঙ্গে সঙ্গে কালিমা পড়তে দেরি, এই মুসলমান হতে দেরি, তার জন্য নামাজ ফরজ হতে দেরি হয় না। সে বেদিন ছিল, কালিমা পড়ছে, মুসলমান হয়েছে, দেখতেছে ইশার নামাজের আর 5 মিনিট সময় বাকি আছে, সে ওই সময় পবিত্র হয়ে কমপক্ষে 4 রাকাত নামাজ না পড়তে পারলেও 2 রাকাত নামাজ আদায় করবে। তার উপর নামাজ পর্যায়ে ফরজ। অতএব নামাজ পড়বেন, নিষেধ করে নামাজ পড়তে হবে, তবে হিংসা বিদ্বেষ অহংকার ছাড়তে হবে, মানুষের অধিকারকে সঠিকভাবে বুঝাই দিতে হবে, মানুষের জুলুম অত্যাচার করা যাবে না। যে আলোচনার মূল উদ্দেশ্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলের মৃত্যুবরণ করতে হবে। অতএব আমরা দুনিয়া কেউ বেঁচে থাকতে পারবো না, অনন্তকাল থাকার জন্য দুনিয়া আমরা কেউ আসি নাই ভাই। অতএব আমরা আসছি দুনিয়ায় আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। অতএব এই কবরের জগতে আমাদের যেতে হবে। এই দুনিয়াটা আমাদের জন্য সামান্য সময়। আমি উদাহরণ দিয়ে বলি হাদিসের রেফারেন্সের মাধ্যমে যে আমরা যদি 100 বছর দুনিয়ায় বাঁচি তাহলে আখিরাতের 2.5 সেকেন্ড পেয়ে যাবো। কয় সেকেন্ড? এখন দেখেন আপনাদের